মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এখন সকাল বাজে 9টা। আমি আরও আগেই ঘুম থেকে উঠেছি 8টার দিকে। এখন চিয়া সিড খেয়ে নিচ্ছি। এখানে হচ্ছে মা রুটি বানাচ্ছে। মা হচ্ছে তেমন ভালো রুটি বানাতে পারে না, তারপরেও বানাচ্ছে। যাই হোক, আমি এখন আগে চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। আর এই হচ্ছে সকালের ওয়েদার, খুব সুন্দর না? হালকা হালকা ঠান্ডা, আবার রোদ, আবার পাখি ডাকে। আর আমার চিয়া সিড, মা রুটি বানাতে বানাতে চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে মা রুটি গোল হয় না, কিছু বলো। তোমার রুটি গোল কেন হয় না? আমার রুটি লাভ আকৃতির হয়। এটা আবার কি আকৃতি? হার্ট। হার্ট, লাভ। এখানে হচ্ছে আবার চা বসানো হয়েছে চুলায়, চা হয়ে যাচ্ছে। সানি একটা ওয়েদার। এখন ব্রেকফাস্ট করে আগে হচ্ছে ছাদে চলে যাব। কয়েকদিন একটু পড়াশোনার প্রেশার কম আছে, একটু চিল করি। ভালো লাগে না আর এত প্রেশার নিতে। এই যে এই সাইড থেকে সবসময় অনেক বাতাস আসে, গরমের দিনেও। গরমের দিনে তো আরাম লাগে, কিন্তু এখন শীতের দিনে একেবারে কনকনে ঠান্ডা বাতাস আসছে, ভালো লাগে না। আচ্ছা, লাগিয়ে দিই, যেহেতু মা এখানে কাজ করছে। মা, তোমার চুলের অবস্থা কেন? শীতে উত্তরে হাওয়া বসে। তোমাকে কেউ জিজ্ঞেস করেনি এটা উত্তর, এটা দক্ষিণ, এটা উত্তর নাকি? উত্তর। আচ্ছা সরি, তাহলে উত্তরের, হ্যাঁ উত্তর দক্ষিণ দুই সাইড থেকেই হাওয়া দেয়। এগুলো কি? এগুলো হচ্ছে ডিম। ডিম ধুয়ে রাখা হয়েছে, ফ্রিজে রেখে দেওয়া হবে। সুন্দর কালার। এখানে হচ্ছে সব এগুলো গতকালকে কাপড় চোপড়, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে। মানে এগুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম, বিকেল হয়ে গিয়েছিল আমার স্নান করতে করতে, তারপরও আমি ধুয়ে দিয়েছিলাম। কারণ দেখা যায় যে অ্যাটলিস্ট আগের দিন ধুলে পানিটা ঝরে থাকলেও পরের দিন শুকাতে বেশিক্ষণ সময় লাগে না। আর স্পেশালি হচ্ছে
কাজ পেন্ডিং রেখে না আমি শান্তিতে বসতে পারি না। তো আমার গতকালকে শুধুমাত্র এগুলোর পিছনে আমার সব সময় চলে গিয়েছে, সব ক্লিনিং করতে, রুম টুম, বাসা, আর কাপড় চোপড় ধুতে। তো তারপর আবার প্রাইভেটও ছিল, মানে একটু বেশি প্রেশার গিয়েছে। আজকে হচ্ছে একেবারে প্রপারলি রিল্যাক্স যেটা বলে সেটাই করব। আর এখানে চন্দ্রমল্লিকাগুলো দেখেন এত 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 সুন্দর লাগছে দেখতে সকালবেলা। আর এখন তো একেবারে হালকা রোদ, আর তীর দেখেন খেলাধুলা করছে। এটাও নতুন খেলা, ওই যে বালতির মধ্যে হচ্ছে পানি নিয়ে এটার মধ্যে পাতা ছিঁড়ে ছিঁড়ে আনে রাখে গাছের থেকে। এই যে এখানে হচ্ছে গাঁদা ফুল, গাঁদা ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। সবগুলো মোটামুটি অরেঞ্জ কালারেরই গাঁদা ফুলগুলো। আমাদের হলুদ গাঁদা নেই মনে হয়, নেই, হ্যাঁ না আছে আছে দুই একটা, একেবারে দুই একটাই হাতে গোনা যাবে এরকম। এই যে একটা গাঁদা ফুল ও ওই সাইডে আছে কয়েকটা। আর বেশিরভাগগুলো হচ্ছে অরেঞ্জ কালার। সরি বেবি। গোলাপ ফুল ফুটেছে, এই যে এখানে গোলাপ ফুল ফুটেছে। আর এই যে এই বিল্ডিংটা হচ্ছে হসপিটাল। গত 3-4 দিন ধরে হচ্ছে মানে 24 ঘন্টাই একটা লোকের আর্তনাদ শোনা যাচ্ছে, কান্নাকাটি করছে। খুব সম্ভবত তিনি ভালোই অসুস্থ, আমি জানি না ঠিক কে বা কি, কিন্তু একেবারে মাঝরাতে উঠলেও দেখা যায় যে বাথরুমে যাওয়ার জন্য যখন উঠি তখনও শোনা যায়। তখন তো আরও ভালো করে শোনা যায়, এখন যেহেতু উইন্টার সব কিছু একেবারে নিরিবিলি থাকে, তো তখনও দেখা যায় যে চিৎকার করছে। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা এই বিল্ডিংটায়। এটা হচ্ছে হসপিটাল, রয়্যাল হসপিটাল কুমিল্লার। তো খুব চিৎকার চেঁচামেচি করে, সম্ভবত অসুস্থ। অসুস্থ তো অবশ্যই, সম্ভবত কি নিশ্চয়ই অনেক ব্যথা বা যন্ত্রণা, সেজন্য এভাবে কান্নাকাটি করে। কি আর বলবো, খুব খারাপ লাগে এগুলো দেখলে বা শুনলে। আবার মাঝে মাঝে দেখা যায় যে অনেক রুগী হচ্ছে মারাও যায়, কান্নাকাটিও শোনা যায়। আশেপাশে আসলে হসপিটাল না থাকাই ভালো আমার মনে হয়। তবে আমাদের এই এরিয়াটা একেবারে প্রপার, তো কুমিল্লার একেবারে প্রপার, মানে একদম মিডল। সো এখানেই সব কিছু, মানে স্কুল কলেজ বলেন বা হসপিটাল। আমাদের বাসার সামনেই হচ্ছে একটা হসপিটাল আছে। তারপরে এই হসপিটালটা হচ্ছে বেশি দিন হয়নি, 8-10 বছরের মতো হবে এটা হয়েছে। আর পরে হচ্ছে আরও আছে অনেক কিছু। স্কুল, আমাদের স্কুল মানে কুমিল্লায় কি মোটামুটি বাংলাদেশের সবাই চিনে ফয়জানসা স্কুল। ওইটা আমাদের বাসা থেকে মাত্র 2 থেকে 3 মিনিট। মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে স্কুলে হেঁটেই যেতাম। আবার হচ্ছে আমি যখন কলেজে, কুমিল্লা সরকারি কলেজ যেটা, ভিক্টোরিয়া সরকারি, ওমেন্স, এই তিনটাই তো আসলে একই র্যাঙ্কিংয়ের। তো এই কুমিল্লা সরকারি কলেজটা আমাদের বাসা থেকে মাত্র 3 থেকে 4 মিনিট লাগে হেঁটে গেলেও। তো দুইটাই হচ্ছে আমার বাসা থেকে একেবারে কাছেই ছিল। ভালোই কেটেছে সময়টা। আসলে চাইল্ডহুড বা মানুষ বলে না যে যেই দিন ফেলে আসে সেই দিনগুলোই ভালো যায়, সেরকমটাই আমার মনে হয়। তো এই তো এখন সকালবেলা হচ্ছে একটু ছাদে হাঁটাহাঁটি করছি। আমরা শহরের মানুষ, আসলে হাঁটাহাঁটি করার তেমন জায়গা নেই। আছে অনেকেই বের হয়, বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে, কিন্তু এই স্বভাবটা ছোটোবেলা থেকেই নেই। বাসা থেকে বের হওয়া বা বাসায়, মানে অনেকেই আছে যে দিনে 2-3 বার বাসা থেকে বের হয়ে এলাকার মধ্যে একটু, পাড়ার মধ্যে একটু পায়চারি করে। তো সেজন্য সেই স্বভাবটা যেহেতু নেই, তো আসলে আর এই কারণে বেরও হওয়া হয় না। কিন্তু আজকে ছাদে যাই বলেন অনেক বেশি জ্যাম এই কাপড় চোপড়গুলোর জন্য। তো এই তো মা তারা হচ্ছে আবার দাওয়াতে চলে যাবে, তো সেরকম প্রিপারেশনই নেওয়া হচ্ছে। এই তুমি কি করো? সারাদিন দুষ্টামি। তো এখানে হচ্ছে আবার হঠাৎ করে এখন দেখলাম যে, মানে থানকুনি পাতাগুলো দেখতে আসার পর দেখলাম যে টবের নিচে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে। আমি গতকালকে মাকে জিজ্ঞেস করছিলাম ছাদে আর মিষ্টি কুমড়ার গাছ আছে কিনা, তো দেখলাম যে এই যে একটা হয়েছে, আরো 2-1টা আছে মনে হয়, মা বলেছিল হয়েছে, তবে এটার নিচে যা হয়েছে সেটা বলেনি।
আবার এই যে থানকুনি পাতা বলছিলাম, এই থানকুনি পাতাগুলোর কথাই বলছিলাম, অনেক সুন্দর এগুলা লাগছে দেখতে, কিন্তু খেতে মোটেই ভালো না, কিন্তু খুবই উপকারী, সবাই জানে। আমার দাদুর বাড়িতে এগুলোকে ঠুনি মানকুনি বলা হয়, সম্ভবত এটাই বলে, আমি জানি না এটা কি বলে কিনা, এটার কথাই বলে সম্ভবত, ঠুনি মানকুনি এটাকে বলা হয়। এক এক জায়গার এক এক নাম। এইগুলো তো হচ্ছে ঘাস ফুল, এইগুলো এইগুলো এইগুলো। ওকে ধরে রাখা যায় না আর কি, মানে খুব বেশি দুষ্টামি করছে, কানা করছে মানে বসার জন্য। এই যে দুইজনেরই এই মানে ত্রিবের মিমি আর ত্রিবের দুইজনেরই হচ্ছে ঠান্ডা সর্দি। প্রথমে হচ্ছে ত্রিবের মিমির লেগেছে, তারপর হচ্ছে ত্রিবের হয়েছে আর কি। ত্রিব সারাক্ষণ ওর সাথে ঘেঁষাঘেঁষি করে সেজন্য। আর দুইজনেরই জন্মবার হচ্ছে সানডে, তো আমরা বাসায় ওদের সাথে মজা করি আর কি, যে সানডের এগুলো রুগিলা সুগিলা হয়, এগুলোকে বাসা থেকে বের করে দেওয়া উচিত। ইন ফিউচার আমরা বের করেও দিব, যদিও আমার বোনের সাথে একটু কনফ্লিক্ট চলছে, সকাল থেকে কোনো কথাবার্তা নেই, ঘুম থেকে উঠে একটু ঝগড়া হয়েছে, এই তো সঙ্গের মতো একটু বসে আছে আর কি। অনেক বছর পরে হচ্ছে আমি এবার চুল বড় করছি, প্রায় 3 বছর পর চুল লম্বা করছি। হঠাৎ করে আমার মানে কেন যেন মনে হচ্ছে যে একটু চুলটা লম্বা করি, আর ভালো লাগছে না এক হেয়ার স্টাইল শর্ট। আসলে শর্ট হেয়ার থাকলে কাজ কম থাকে, সহজে হচ্ছে সবকিছু চুলে যত্ন নেওয়া যায়, সবকিছু কম লাগে। বোন হচ্ছে আবার ঝগড়া লেগে গিয়েছে মায়ের সাথে, ও সবার সাথে শুধু ঝগড়া করে। পাজি ছেলে, সরি পাজি মেয়ে, আর এই হচ্ছে পাজির ছেলে। দুইটা রবিবারে জন্ম নেওয়া দুইটা পাজি। মা হচ্ছে আবার এই গাছটাকে একটু ক্লিন করছে, এটাকে হচ্ছে নিবে সম্ভবত বারান্দায়, সেজন্য আর কি। সেই জন্য মানে সেই প্ল্যান করেই লাগিয়েছিলাম, আমিই বলেছিলাম মাকে যে মা এটা বারান্দায় রাখবো, এটাকে একটু ঠিকঠাক করে দিতে। তো এই যে এখানে হচ্ছে আরেকটা লাউ গাছ, আমি বলেছিলাম এই যে এটা হচ্ছে আবার হয়েছে নতুন করে। আমি সো হ্যাপি হ্যাপি হ্যাপি, আমার খুব ভালো লাগে নিজেদের গাছের এগুলো কিছু হলে। দেখা যাচ্ছে কি এই যে মানে একেবারে পাতার ফাঁকে এমন ভাবে যে আমি খেয়ালই করিনি। খালো যাই হোক। আর এই যে স্যার কেন জানি বোর হচ্ছে, তো বাসা চলে যাবো এখন আমরা। হ্যাঁ চলো চলো। এই ব্যক্তি কি চায় আমি কিচ্ছু বুঝি না। তো আজকে মাম্মি কি রান্না করছো? ওই যে আলু ভেঙে যেটা, আর এগুলো হচ্ছে বাঁধাকপির বড়া। মা এখানে হচ্ছে মাছের ভাজা করে নিচ্ছে, এগুলো মনে হয় ভাজি, ও না এগুলো বাঁধাকপির জন্য বাঁধাকপির একটা সবজি রান্না করবে। আর হচ্ছে আলু সিদ্ধ করে সেটাকে ভেঙে চুড়ে মশলা দিয়ে কষিয়ে মাছগুলোর কারি রান্না হবে, তাই তো? ওকে ঠিক আছে, রান্না করো, আমি স্নান করে আসি। ওহো আমি এখনই স্নানে চলে যাচ্ছিলাম। কালারফুল ভেজেস, I love these vegetables so much, especially carrot. আজকে না, দেখি কোনো একদিন হচ্ছে গাজরের হালুয়া করব। আর এই যে এখানে বাঁধাকপি সিদ্ধ করে আছে, টমেটোর ডাল। ওকে, আর সহ্য হচ্ছে না, আমি চলে যাই স্নান করতে। তো তারপর আমি প্রাইভেটে চলে গিয়েছিলাম, প্রাইভেট থেকে পরে হচ্ছে সন্ধ্যায় বের হলাম। তো মা তখনই হচ্ছে ফোন দিয়ে বললো মার জন্য পানের খিলি নিয়ে আসতে। তো এই যে পানের খিলিগুলো কিনেছি। তো যাই হোক কোনোভাবেই ফোকাস হচ্ছিল না ক্যামেরাটা, তো অনেক কষ্ট করে ফোকাস করলাম, লাইট কম বলে কিনা জানি না। তো কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছি। আজকে হচ্ছে চাবি নিয়েছি, কিন্তু পানগুলোর জন্য পান হাতে থাকার কারণে খুলতে একটু অসুবিধা হয়ে যাবে বলে সাত্বিকাকে কলিং বেল দিয়ে বললাম আসতে। আর ট্রিপ দেখেন কি করে আমাকে দেখে।
জল দিয়ে খেলবে। শুনো, ঠান্ডা এখন জল দিয়ে খেলবে না, ঠিক আছে? না না, জল না এখন। তো এখন বাজে রাত 11টা, আমি পান খাচ্ছি, পান খেতে ইচ্ছে করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করে যাবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। টিল দেন, টাটা।